সেদিন একটা মনে স্বপ্ন ছিল মেলাতে মেলাবো, আর যে স্বপ্ন বিমুখ হয়েছে। এটা শক্তিদা অনেক পুরনো পুজো। স্বাভাবিকভাবে যারা পুরনো কর্মী অনেকে বলে এখন আর আমাদের কোনো দাম নেই। তৃণমূল নেতা শক্তি মণ্ডলের উদ্যোগে এবং বেহালার ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় বেহালায় সুধা সিন্ধু মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী পুজো। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো একই তারিখে পড়েছে, অর্থাৎ 23শে জানুয়ারি। এই সম্পর্কে বলতে গিয়ে শক্তি মণ্ডল বলেন, সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। নতুন ছেলেমেয়েরা স্কুল থেকে বেরিয়ে কলেজে যাওয়ার আগে প্রেম টেম করে, একটা এক্সট্রা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পাঁচটি কাপড় চুলে শ্যাম্পু দিয়ে রাস্তায় ঘুরবে বন্ধুদের সঙ্গে। এই জন্য সবার কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ। আর নেতাজির ব্যাপারটা এটা যে নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই স্বাধীনতা শব্দের মধ্যেই আসল প্রশ্নটা রয়েছে। স্বাধীনতা মানে গণতন্ত্র, স্বাধীনতা মানে ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা মানে সার্বভৌমত্ব। আজকের দিনের নির্বাচনের মুখে রাজনৈতিক কর্মী এটার থেকে বিপজ্জনক এটা যে কেন্দ্রে একটা দল ক্ষমতায় থেকে যে ধর্মনিরপেক্ষতার রক্ষা কবচ নিয়ে আমরা স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেইটা বিপন্ন হয়ে যাচ্ছে ধর্মের নামে বিভাজন করে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবাই স্বাধীনতা পেয়েছে, ধরে রাখতে পারেনি। সামরিক অভ্যুত্থানের ফলে সেখানে স্বাধীনতা বিপন্ন হয়েছে, নির্বাচনী প্রথাই বিলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষ এত প্রতিবন্ধকতার মধ্যে এখনো তার গণতান্ত্রিক কাঠামোটাকে এতদিন রক্ষা করেছে সযত্নে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবার বিপন্ন হলে যারা বয়সে বেশি হয় তারা পেছনের সারিতে যায়, তরুণ প্রজন্ম নতুন প্রজন্মের সাথে ধাক্কাধাক্কিতে থাকতে পারে না, সেটা তার আস্তে আস্তে নিয়ে সাইড দেয়। তখন একটু মনে হতাশা এসে যায়, ওরা পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না। তো স্বাভাবিকভাবে যারা পুরনো কর্মী অনেকে বলে এখন আর আমাদের কোনো দাম নেই। একসময় অগ্রজ ভূমিকায়, এখন কিছুটা পশ্চাৎপদে, কেমন? আমি পশ্চাৎ সেদিনও ছিলাম না, আজও নেই। আজও অগ্রজ ভূমিকায়, সেদিন অগ্রজই ছিলাম। সেদিন একটা মনে স্বপ্ন ছিল মেলাতে মেলাবো, আর যে স্বপ্ন বিমুখ হয়েছে দলের দায়িত্ব নিয়ে সামনেই আছে অগ্রজ হিসেবে। 81 বছরের তত্ত্বাদের যুবক, এটা আমার পরিচয়। এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এসআইআর একটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এসআইআর যে পদ্ধতিতে করছে নির্বাচন কমিশন, তাতে প্রায় 100-এর উপরে মানুষ মরে গেল। এটা হওয়া উচিত ছিল না। একটা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে করা উচিত ছিল। স্বল্প সময়ে বিজেপির তাদের যে ইচ্ছা মনে পূরণ করতে গিয়ে নির্বাচন কমিশন কোথাও কোথাও এমন পথে হচ্ছে তাদের সারা দেশের লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল নেই। এই রাজ্যে লড়াই মানুষের সঙ্গে নির্বাচন কমিশন, এটা দলের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বিজেপি তরুণকান্তি ঘোষ, ডায়মন্ড হারবার হকার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। এটা বহু বছর ধরে চলছে, 49তম চলছে। এটা শক্তিদা অনেক পুরনো পুজো, প্রতি বছরই করা হয়। এবং আমাদের যারা কমিটি মেম্বাররা রয়েছে প্রত্যেকে, হকারদের যারা আছে, আরও অন্যান্য যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, সবাই মিলে আমরা এটা খুব পুজোটা প্রতি বছর করি এবং আনন্দ করি, আনন্দের সাথে এটা করি। এবং আমাদের এটা পুজোকে নিয়ে আমরা ভোগ বিতরণ, যেমন আগামী রোববার আমাদের একটা বড় ভোগ বিতরণ অনুষ্ঠানটা করি। এটা নিয়ে আমরা সবাই প্রত্যেকে যারা আছি আমাদের ইউনিয়নের যারা রয়েছে সবারই প্রচেষ্টা একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা করি। এ বছরের মতো সরস্বতী পুজো শেষ, বিদ্যার দেবীকে বরণের পালা। শক্তি মণ্ডলের
কার্যালয়ে এই দৃশ্যটি বন্দী হয়েছে এখন দিনকাল নিউজের ক্যামেরায়। পরিমল কর্মকার ও জিতশ্রী পালের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।